প্রিয় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ যারা পরীক্ষা দিবা, আমাদের যে পঞ্চম অধ্যায় আছে সি ল্যাঙ্গুয়েজ এবং সি প্রোগ্রাম, এই সি ল্যাঙ্গুয়েজ এবং সি প্রোগ্রাম থেকে সবসময় এই জিনিসগুলো আসে। তারপর একটা আজকে আমি লেকচার তোমাদের দেব। আশা করি লেকচারটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তোমার এই পরীক্ষায় তো অবশ্যই আসে এবং উত্তরগুলো কীভাবে করতে পারবা তা জানবা। প্রথমে আসি আমরা পর্ব আজকে নোটেশন। নোটেশনটা কি? নোটেশনে বলা হচ্ছে, নিশ্চয় তোমরা এই চ্যাপ্টার পড়তে গিয়ে পড়ছো অপারেটর এবং অপারেন্ট। নোটেশন হচ্ছে অপারেটর অপারেন্টের কোথায় স্থাপিত হবে সেই স্থাপনের স্থানকেই বলা হচ্ছে নোটেশন। এই নোটেশন মূলত তিন প্রকার: ক ইনফিক্স নোটেশন, খ প্রিফিক্স নোটেশন, গ পোস্টফিক্স নোটেশন। ইনফিক্স নোটেশন কাকে বলে? যখন কোনো নোটেশন কোনো অপারেটর অপারেন্টের মাঝে স্থাপিত হয় তখন তাকে ইনফিক্স নোটেশন বলে। সে কীরকম? এ প্লাস বি, দেখো অপারেটর অপারেন্টের মাঝে স্থাপিত হয়েছে। এ গুণন বি মাঝে স্থাপিত হয়েছে। এই সমস্ত বলা হচ্ছে ইনফিক্স নোটেশন। প্রিফিক্স নোটেশন কি? যখন কোনো অপারেটর অপারেন্টের পূর্বে স্থাপিত হয় তখন তাকে প্রিফিক্স নোটেশন বলে। যেমন পূর্বে স্থাপিত হয়েছে, পূর্বে স্থাপিত হয়েছে ইত্যাদি। পোস্টফিক্স নোটেশন কি? যখন কোনো অপারেটর অপারেন্টের পরে স্থাপিত হয় তখন তাকে বলা হয় পোস্টফিক্স নোটেশন। যেমন এ বি গুণন বা এ প্লাস প্লাস ইত্যাদি। এরপরে এখন তোমাদের যে জিনিসটা আমি পড়াবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর কাকে বলে? যে অপারেটর অপারেন্টের পূর্বে বা পরে বসে অপারেন্টের মান 1 করে বৃদ্ধি করে তাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে। এই ইনক্রিমেন্ট অপারেটর দুই প্রকার। একটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর, খ হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। এখন আমরা প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটরটা পড়ব। প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর কাকে বলা হয়? যে অপারেটর অপারেন্টের পূর্বে বসে অপারেন্টের মান 1 করে বৃদ্ধি করে তাকে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর বলে। যেমন প্লাস এ প্লাস প্লাস বি প্লাস প্লাস ওয়াই ইত্যাদি। এইগুলো হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে এই প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর কাজ করে কিভাবে। প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর সাধারণত অপারেন্টের পুরাতন মানের সহিত, আমি আবার বলছি, প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের পুরাতন মানের সহিত 1 যোগ করে পড়ে, অতঃপর ওই মানটি প্রোগ্রামের একই স্টেটমেন্টে ব্যবহার করে। কীরকম আমি একটা উদাহরণের সাহায্যে বুঝে দিতে পারি। ধরো তোমাদেরকে সূত্রটা হচ্ছে এরকম যে y ইকুয়াল টু প্লাস প্লাস এ হলে, এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর,
তাহলে এইটা হচ্ছে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সহিত 1 যোগ করে পড়বে, অতঃপর y ইকুয়াল টু সেই মানটা ব্যবহার করবে। তাহলে এখন পরীক্ষায় যদি তোমাদের আসে যে m ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু প্লাস প্লাস m হলে m কমা y ইকুয়াল টু হোয়াট, এই মানটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো উত্তর দেয়া আছে y ইকুয়াল টু প্লাস প্লাস m। তাহলে ফর্মুলা কি? যে কম্পাইলার ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সহিত 1 যোগ করবে, এটা হচ্ছে ভেরিয়েবলের প্রারম্ভিক মান m প্লাস 1 1 যোগ করলো, m এর স্টার্টিং মান কত? 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু m বলতে এই যে m এর মান আমি পেলাম 4, সেই মানটাই ব্যবহার করবে। অতএব m কমা y ইকুয়াল টু আমার মানটা হবে 4,4। ইতি অ্যান্সার। এটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে। কিন্তু যদি এই অপারেটর পোস্ট ফিক্স অপারেটর হয় তখন আসলে কিভাবে কাজ করবে আমরা সেই জিনিসটা এখন তোমাদেরকে দেখাবো আমি। পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর কাকে বলে? যদি পরীক্ষায় আসে যে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর কাকে বলে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে বলতে হবে যে অপারেটর অপারেন্টের পরে বসে অপারেন্টের মান 1 করে বৃদ্ধি করে তাকে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর বলে। পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটরগুলো কীরকম? যেমন a প্লাস প্লাস b প্লাস প্লাস। তাহলে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটরটা কাজ করে কিভাবে? খুব ভালো করে বলছি, খুব ভালো করে শুনি নাও, তাহলে তোমাদের যে কোনো অঙ্ক পরীক্ষা আসলে এমসিকিউ বলো পার্থক্য পারবা তোমরা। পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে পুরাতন মানটি ব্যবহার করে, অতঃপর সেই মানটি প্রোগ্রামের পরবর্তী স্টেটমেন্টে ব্যবহার করে। আমি আবার বলছি, পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে পুরাতন মান ব্যবহার করে এবং প্রোগ্রামের পরবর্তী স্টেটমেন্টে পুরাতন মানের সহিত 1 যোগ ব্যবহার করে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে যে y ইকুয়াল টু a প্লাস প্লাস হলে তাহলে y ইকুয়াল টু হবে a, পুরাতন মান ব্যবহার করলো, অতঃপর a ইকুয়াল টু হবে a প্লাস 1। তাহলে আমি কোশ্চেনে আসি, আগের কোশ্চেনটা আসি আমরা। m ইকুয়াল টু 3 হলে 3 এবং y ইকুয়াল টু m প্লাস প্লাস হলে m কমা y ইজ ইকুয়াল টু হোয়াট, পরীক্ষায় মানটা চাইতে পারে। তাহলে আমরা দেখব উত্তর কিভাবে বের করব। দেয়া আছে আমার y ইকুয়াল টু m প্লাস প্লাস। তাহলে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে কম্পাইলার ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে, অর্থাৎ y ইকুয়াল টু m এর পুরাতন মান কত? 3, অতঃপর m ইকুয়াল টু m প্লাস 1, এর পুরাতন মান কত? 3, 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। অতএব তখন মানটি হবে m কমা y ইজ ইকুয়াল টু, আমি m এর মান পেয়েছি 4 আর y এর মান পেয়েছি 3। এই তোমরা যদি এই দুইটি অপারেটর ইনক্রিমেন্ট এবং প্রিফিক্স ইনক্রিমেন্ট পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অপারেটর মান যদি বুঝে থাকো, তাহলে তোমরা এই এখন আমি যে তোমাদের প্রশ্নগুলো আমি দেব, এই প্রশ্নগুলো নিঃসন্দেহে বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় বলতে পারে প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস 1 নয় কেন ব্যাখ্যা করো, বা
i ইকুয়াল টু 4 5 7 হলে j ইকুয়াল টু প্লাস প্লাস i এবং i প্লাস প্লাস এর মানগুলো বের করো। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি যাব তোমাদের অন্য একটি অপারেটর যেটা পরীক্ষায় সবসময় খতে আসে এবং বোর্ড পরীক্ষাতেই বেশি আসে, অনেকেই এটার অ্যান্সার করতে পারে না। সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর এবং বিটওয়াইজ অপারেটরের মধ্যে পার্থক্যটা। অর্থাৎ তোমাকে বললো কোশ্চেনটা এরকম, লজিক্যাল অ্যান্ড, এখানে কিবোর্ডে দুইটি অ্যান্ড হবে এবং বিটওয়াইজ অ্যান্ড এখানে একটি হবে। অর্থাৎ ওর কোশ্চেনটা এভাবে পরীক্ষা দিতে পারে, অ্যান্ড এবং অ্যান্ড এক নয় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও অ্যান্ড এটাও অ্যান্ড, পার্থক্য হচ্ছে ইয়ার হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে যে যেখানে কি বলে দুইটা অ্যান্ড আসতে বলতে হবে ইহা লজিক্যাল অ্যান্ড আর ইহা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড। দুইটি দেখতে একই রকম হলো, এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? লজিক্যাল অ্যান্ড ডেসিমেল প্রক্রিয়ায় কাজ করে আর বিটওয়াইজ অ্যান্ডটা বাইনারি সিস্টেমে কাজ করে। তো যেহেতু লজিক্যাল অ্যান্ড ডেসিমেল পদ্ধতিতে কাজ করে, তাহলে ডেসিমেল সংখ্যার 0কে মিথ্যা এবং 1 থেকে 9 এই কয়টি অঙ্ককে সত্য নিয়ে কাজ করে। অপরপক্ষে বিটওয়াইজ অ্যান্ড বাইনারি 0কে ফলস বা মিথ্যা এবং বাইনারি 1কে সত্য নিয়ে কাজ করে। আমরা একটা এখন এই বিটওয়াইজ লজিক্যাল অ্যান্ড এবং বিটওয়াইজ অ্যান্ডের উদাহরণ সাহায্যে বুঝবো, বুঝলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে লজিক্যাল অ্যান্ড বিটওয়াইজ অ্যান্ড কখনো এক নয়। দিস ইজ দ্য লজিক্যাল অ্যান্ড এবং দিস ইজ দ্য বিটওয়াইজ অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড কাজ করে ডেসিমেল প্রক্রিয়ায়, যার ডেসিমেল সংখ্যার 0কে মিথ্যা নিয়ে কাজ করে এবং ডেসিমেল সংখ্যার 1 থেকে 9কে সত্য নিয়ে কাজ করে। আর বিটওয়াইজ অ্যান্ড এটি হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1 নিয়ে কাজ করে, যা 0কে মিথ্যা আর 1কে সত্য নিয়ে কাজ করে। এখন যদি পরীক্ষায় তোমাদের এরকম আসে x equal to 2 y equal to 3 হলে ক x and y equal to what, খ x bitwise and y equal to what। তাহলে দুইটা কি একই রকম মান আসবে? কখনোই না। তাহলে আমরা দেখি উত্তরটা কিরকম হবে। দেওয়া আছে x equal to 2 এবং y equal to 3। অতএব লজিক্যাল and y, x এর মান 2, লজিক্যাল and y এর মান 3। ওই যে প্রিয় ছাত্রছাত্রী বিন্দু কিছুদিন আগে বলছিলাম যে লজিক্যাল অ্যান্ড ডেসিমেল প্রক্রিয়া কাজ করে, যার 1 থেকে 9 পর্যন্ত ট্রু,
তাহলে এই দুইটা 1 থেকে বা 1 থেকে 9 এর মধ্যে পড়ে টু রুমান সত্য, লজিক্যাল অ্যান্ড 3 এটাও বা এই ডিজিটটাও 1 থেকে 9 এর মধ্যে পড়ে, এটাও সত্য 1। তাহলে অ্যান্সার হলো উভয়ই সত্য হলে সত্য। অতএব এক্স লজিক্যাল অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখবো আমরা বিট ওয়াইজ অ্যান্ডটা কিভাবে কাজ করে। খ দেয়া আছে এক্স ইকুয়াল টু 2। আসলে বিট ওয়াইজ অ্যান্ডে কাজ করতে গেলে 8 বিটের মান বাইর করে নিতে হবে। তাহলে এই 2 এর 8 বিটের মান হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, মানে 1 2, এটা হলো 2 এর 8 বিটের মান। এবং y ইকুয়াল টু আছে 3। তাহলে তাই যদি হয় তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই বিট বাইর করে নিল। তাহলে এখন আমরা বিট ওয়াইজ অ্যান্ডে মান বাইর করব। x and y ইজ ইকুয়াল টু, বিট ওয়াইজ অ্যান্ডে তখনই ট্রু মান পাওয়া যাবে যদি উভয় ইনপুটে ট্রু হয়। তাহলে দেখবো এটা মিথ্যা 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 মিথ্যা, এটাও মিথ্যা মিথ্যা, অর্থাৎ ফলস 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 1 আর 1 দুইটাই যেহেতু ট্রু, রেজাল্টটা হবে ট্রু। ফলস আর ট্রু মিলিয়া 0। তাহলে এইটাকে যদি আমরা, যেহেতু মানগুলো আমার ডেসিমেলে ছিল, আমরা ডেসিমেলে প্রকাশ করি, তাহলে মান পাওয়া হলো 2। অতএব এক্স বিট ওয়াইজ অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু মান হলো 2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই x ইকুয়াল টু 3 2, y ইকুয়াল টু 3, দুইটা মানের জন্য ক লজিক্যাল অ্যান্ড y ইকুয়াল টু এর মান পাইলাম আমরা 1। খ যখন বিট ওয়াইজের মান বাইর করলাম আমি, তখন এর মান পাইলাম 2। তোমরা এখান থেকেও বলতে পারো যে লজিক্যাল অ্যান্ড এবং বিট ওয়াইজ অ্যান্ড দেখতে প্রায় একই রকম হলেও কখনোই মানগুলা এক নয়। সো এই সি প্রোগ্রামে যাওয়ার আগে তোমাদের অপারেটর, অপারেন্ড, এক্সপ্রেশন এবং এই গ্রামারগুলো যদি তোমরা ভালো করে না পড়ো, তাহলে সি প্রোগ্রামে গিয়ে কখনোই তোমরা সি প্রোগ্রাম থেকে ফ্লোচার্ট বা অ্যালগরিদম লিখতে পারবে না। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় বসে খাতা কলমে লিখতে হবে। কেন এই কথাটা বলছি, অনেক স্টুডেন্ট মনে করে আমি কম্পিউটারে তো সি প্রোগ্রাম খুব ভালো পারি, তাহলে আমি পরীক্ষায় গিয়েও পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ল্যাবে আমরা প্র্যাকটিস করি সি প্রোগ্রাম, ঠিক আছে, এটা ব্যবহারিকের জন্য। খেয়াল রাখিও পরীক্ষায় তোমাকে প্রতিটা লাইন খাতায় লিখতে হবে। প্রতি লাইনের যদি অর্থ না বোঝো, গ্রামার না বোঝো, তাহলে তুমি কখনোই পারবা না। তো এরপরের দিন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এরপর আমি আসবো বাকি যে অপারেটর, অপারেন্ট, এক্সপ্রেশনগুলো আছে তার জন্য। ধন্যবাদ সকল শিক্ষার্থীদেরকে। এই করোনার প্রাদুর্ভাবে সামনে ঈদ, আশা করব তোমরা ঘরে থাকবা, ঘর থেকে কখনোই বাইরে যাবা না। কারণ ফ্যামিলিতে 10 জন ছাত্রছাত্রী, 10 জন সদস্য নিয়ে পরিবার, একজনের যদি করোনা ভাইরাস হয়, তাহলে সেই পরিবারটার ভবিষ্যৎ কী হবে, সব কিছু মাথায় রেখে যত কষ্ট হোক ঘরে থাকো, লেখাপড়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।